গল্পের নাম শিমুল গাছের নিচে যে দাঁড়িয়ে থাকে, সত্য ঘটনা অবলম্বনে। ইছাপুর আনন্দমঠের পাশেই একটা পুরনো মাঠ আছে। মাঠের এক কোণায় দাঁড়িয়ে আছে একটা বিশাল শিমুল গাছ। দিনের বেলায় গাছটা একদম সাধারণ লাগে, লাল ফুল, পাখির ডাক। কিন্তু রাত নামলেই পুরো জায়গাটার পরিবেশ বদলে যায়। লোকজন বলে ওই গাছটার নিচে সন্ধ্যার পর কেউ দাঁড়ায় না, কারণ সেখানে ও থাকে। ঘটনার শুরু প্রায় 7-8 বছর আগে। এলাকার এক ছেলে, রাহুল, রাত 10টার দিকে শর্টকাট দিয়ে বাড়ি ফিরছিল। বন্ধুরা অনেকবার বারণ করেছিল, শিমুল গাছের পাশ দিয়ে যাস না, কিন্তু রাহুলই সব বিশ্বাস করত না। সে হেসে বলেছিল, ভূত টুত কিছু নেই, সব বানানো গল্প। সেই রাত রাহুল যখন গাছটার কাছে পৌঁছায়, হঠাৎ চারপাশটা অদ্ভুত চুপচাপ হয়ে যায়। না কোনো ঝিঁঝি পোকা, না কোনো কুকুরের ডাক, শুধু হালকা ঠান্ডা হাওয়া। হঠাৎ সে খেয়াল করে গাছটার ডালগুলো যেন নড়ছে, কিন্তু বাতাস নেই। তারপর একটা মেয়ে কণ্ঠে ধীরে ধীরে শোনা গেল, এই দাঁড়াও। রাহুল থেমে যায়, পেছনে তাকায়, কেউ নেই। কিন্তু কয়েক সেকেন্ড পর সে আবার হাঁটতে শুরু করতেই তার সামনে শিমুল গাছের নিচে দাঁড়িয়ে থাকে একটা সাদা শাড়ি পরা মেয়ে, মাথা নিচু, চুলে পুরো মুখ ঢাকা। রাহুল ভয় পেলেও নিজেকে সামলায়। কে তুমি? কোনো উত্তর নেই। তারপর যা ঘটল, মেয়েটা ধীরে ধীরে মাথা তোলে, আর রাহুল দেখে তার মুখে কোনো চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত, আর ঠোঁট ফেটে অদ্ভুত হাসি। এত রাতে কেন এসেছ? গলার আওয়াজটা যেন একসাথে অনেক জনের। রাহুল দৌড়াতে শুরু করে, কিন্তু যতই দৌড়ায় গাছটা যেন তার সামনে থেকেই যায়। হঠাৎ তার পায়ের নিচে কিছু একটা আটকে যায়, সে পড়ে যায় মাটিতে। আর ঠিক তখনই তার কানে ফিস ফিস করে, একবার এলি আর ফেরানি। পরদিন সকালে লোকজন দেখে রাহুল শিমুল গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে, চোখ খোলা, কিন্তু কোনো কথা বলছে না। তারপর থেকে রাহুল আর কোনোদিন স্বাভাবিক হয়নি। সে শুধু একটা কথাই বারবার বলে, ও এখনো দাঁড়িয়ে আছে গাছটার নিচে। আজও এলাকার মানুষ বলে, রাতে ওই শিমুল গাছের পাশ দিয়ে গেলে একটা সাদা ছায়া দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর যদি কেউ ডাক শুনে থেমে যায়, তাহলে সে আর আগের মতো থাকে না। সতর্কতা, রাতের পর কখনো একা ওই রাস্তা দিয়ে যেও না, কারণ শিমুল গাছের নিচে কেউ একজন এখনো অপেক্ষা করছে।